নমস্কার বন্ধুরা, আনন্দম চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব দর্শক সকলকে স্বাগত। আমাদের আজকের প্রোডাক্ট বাম অয়েল খুবই স্বল্প মূল্যের এবং খুব সহজসাধ্য, সহজপ্রাপ্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং তৈরি করা হয়েছে। এটা সকলের পক্ষেই তৈরি করা সম্ভব। ঘরে বসে তৈরি করে প্রত্যেকেই এর উপকারিতা উপলব্ধি করতে পারেন। খুবই সহজ, সরল এবং সস্তার একটি বাম অয়েল। আসুন আমরা যে উপকরণগুলো দিয়ে তেলটি তৈরি করেছি সেগুলো একবার দেখে নেওয়া যাক এবং এর যে প্রিপারেশন, যে প্রস্তুতি, কিভাবে কি করতে হয় সেটা সম্বন্ধে আমরা পরপর দেখাবো এবং বিস্তারিতভাবে আপনারা এটা জানতে পারবেন। সকলের পক্ষে এটা যাতে সহজভাবে প্রস্তুত করা সম্ভব হয়, তৈরি করা সম্ভব হয়, সেদিকে আমাদের নজর থাকবে এবং আপনারা সকলেই উপকৃত হবেন, আমার দৃঢ় বিশ্বাস। আমরা আজ যে প্রসঙ্গটি নিয়ে উপস্থিত হয়েছি এটা খুবই সাধারণ এবং স্বল্প মূল্যের উপকরণ দিয়ে আমরা এই ঔষধটি তৈরি করতে পারি। 100 ml কেরোসিন, 100 গ্রাম সরষের তেল, 100 ml টারপেন্টাইন তেল, আর সেই সাথে থাকছে আমাদের 100 গ্রাম কর্পূর। সাধারণ কর্পূর হলেও চলবে, যেটা বাজারে ন্যাচারাল কর্পূর হিসেবে পরিচিত, সেই 100 গ্রাম কর্পূর, যেটা আমাদের বাতের সমস্যার জন্যে খুব উপকারী। যে কোনো রকমের বাত, পা থেকে মাথা পর্যন্ত যে কোনো রকমের বেদনা, ফোলা, সেই সব ক্ষেত্রে আমাদের এই ঔষধটি খুবই কাজে লাগে। তৈরি করতে প্রথমে আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে আমরা 100 গ্রাম সর্ষের তেলকে একটু আঁচে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর ঠান্ডা হলে তারপর আমরা এটাকে আমাদের তেলের সাথে অন্যান্য উপকরণের সাথে যুক্ত করব এবং আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করতে পারব। এটা ফুটিয়ে নেবার সিস্টেমটা একটু দেখে নিই। চালু করে কড়াই বসিয়েছি। কড়াইটিতে আমরা 100 গ্রাম তেল ঢেলে দিলাম। এই তেলটি এখন কিছু সময় ফুটবে। প্রথমে একটু বেশি আঁচে আমরা ফুটিয়ে নেব। গরম হলে তখন আমরা এটাকে একেবারে নিচু ফ্লেমে ফোটানোটা সম্পন্ন করব। আমাদের তেলটি এখন ফুটতে শুরু করেছে, আর কিছু সময় পর এটি আরও বেশি রকমভাবে ফুটবে। সেই ফোটার পরে আমরা এটাকে নিচু ফ্লেমে বাকি কাজটুকু সেরে নেব। তেলটা ভালোভাবেই ফুটেছে এবং পুরোটা ফেনা আমরা দেখতে পাচ্ছি। এই ফেনাটা যখনই শুরু হয় তারপরে আমরা এই ফ্লেমটাকে কম করে দেব, খুবই কম, একেবারে নিচু ফ্লেমে আমাদের বাকিটুকু জ্বালাতে হবে। সেই জ্বালানোর সময় আমরা দেখতে পাবো এই ফেনাগুলোর সবটুকুই নিষ্ফেন হয়ে যাবে, একেবারে সম্পূর্ণ ফেনাটা মিলিয়ে যাবে। মিলিয়ে গেলেই আমাদের তেলটা ফোটানো শেষ হবে। তেলটি ভালোভাবে ফোটার পরে ফেনাটা সম্পূর্ণ নিষ্ফেন হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি ফেনামুক্ত।
তো এই অবস্থায় ফ্লেমটা যদি আমরা বেশি করে রাখতাম তাহলে আমাদের কি অসুবিধে হতো, তেল এবং কড়াই দুটোই গরম হয়ে হয়তো তেলে আগুনও ধরে যেতে পারত। সেই জন্য সবসময় এই তেল জ্বালাতে গেলে নিচু ফ্লেমে কম আঁচে এটাকে জ্বালানো দরকার হয়। তো আমাদের সম্পূর্ণ তেলটা নিষ্ফেন হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আমরা এটাকে ঠান্ডা হতে দেব। মিনিট 15 সময় লাগবে। এই 15 মিনিট পরে আমরা এই তেলটাকে ব্যবহার করতে পারবো। তেলটা আমরা এখন গরম আঁচ থেকে ঠান্ডা জায়গায় নিয়ে এলাম। এখানে 15 মিনিট থাকার পর আমরা এই তেলটাকে বাকি কাজটুকু করতে পারব। তেলটি প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর অল্প গরম আছে। তো এটা ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা হতে থাকুক, আমরা ততক্ষণে একটা অন্য কাজ করে নিই। যেমন আমরা যে কেরোসিনের শিশিটি আছে, এখন আমরা তারপিন তেল 100 ml ঢেলে নিলাম। পুরোপুরি আমাদের 100 ml হওয়া দরকার। আর অল্প একটু লাগবে। এই তেলটি এখন আমরা কেরোসিন তেলের সাথে মিশিয়ে দিতে পারি। কেরোসিন তেল এবং তারপিন তেল আমরা একসাথে মিশিয়ে রাখলাম। এবারে কর্পূরটাকে আমরা একটা প্যাকেট থেকে বার করে অন্য পাত্রে গুঁড়ো করার চেষ্টা করছি, যাতে এটা সহসা গুঁড়ো করা যায়। কারণ প্লাস্টিকের একটা প্যাকেটের মধ্যে খুব একটা সুবিধে হয় না, অনেক সময় প্লাস্টিকের প্যাকেটটা ছিঁড়ে যায়। সুতরাং কিছু প্রয়োজন নেই, আমরা এটাকে আলাদা একটা পাত্রে গুঁড়ো করে নিতে পারি, সেটাই ভালো হয়। কর্পূরটা আমরা পুরোপুরি গুঁড়ো করে একটি পাত্রে নিয়েছি। এবার এই পাত্র থেকে আমরা সেই কেরোসিন এবং তারপিন তেল যেখানে রাখা হয়েছে তার সাথে মিশিয়ে দিচ্ছি। কিছু কিছু বড় দানা আছে, এটা কোনো অসুবিধার কারণ নেই। এই দানা 2-4 মিনিট সময় লাগবে গুলতে, তারপরে এই সব একসাথে মিশে যাবে। সম্পূর্ণ কর্পূরটা আমরা দুটো তেলের সাথে মিশিয়ে দিলাম। একটি কেরোসিন আর একটি তারপিন, দুটো তেলের সাথে আমরা কর্পূরের সম্পূর্ণ 100 গ্রাম কর্পূর মিশিয়ে দিলাম। এবার একটু মিলিয়ে দিই। প্রায় সবটুকু গুলে গেছে। কিছু কিছু বড় দানা আছে, এটা বেশি সময় লাগবে না, 5-10 মিনিটের মধ্যে হয়তো ওটাও মিলে যাবে। আমাদের তেলটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে মেলাতে পারি। যেটাতে আমরা যে শিশিতে কেরোসিন, তারপিন এবং কর্পূর দিয়েছি সেটার সাথেই আমরা আমাদের সম্পূর্ণ বাম অয়েলটি এখন রেডি হয়ে গেল। অল্প কিছু বড় বড় দানা আছে, 8-10 মিনিট অপেক্ষা করলে এটাও পুরো গুলে যাবে। আমাদের বাম অয়েল সম্পূর্ণ
তৈরি, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই তেলটাকে ব্যবহার করার জন্যে, ব্যবহারের সুবিধার জন্যে এটা অন্য একটা পাত্রে আমরা ঢেলে নেব। এই পাত্রতে ঢেলে নিয়ে আমরা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি, যাতে ছোট কন্টেনারে এটা নিলে ব্যবহারের দিক থেকে সুবিধে হচ্ছে এই যে আমরা ঘরে অথবা বাইরে কোথাও বেড়াতে যাচ্ছি বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলাম, দূরে কোথাও গেলে আমরা ছোট ছোট কন্টেনারও ভরে নিতে পারি, তাতে অনেক সুবিধা হয়। নিজের প্রয়োজনে পাশাপাশি যারা থাকে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সকলকে আমরা এটা দিয়ে উপকার করতে পারি। এই ছোট কন্টেনারগুলোতে আমরা মুখটা সিল করে দিচ্ছি, যাতে তেলটি ঠিকমতো আটকে থাকে, না কোথাও বেরিয়ে যেতে পারে। এখানে ব্যবহার করার আগে মাঝে একটা ছিদ্র করে নিতে হবে, একটু বড় ছুঁচ দিয়ে ছিদ্র করে নিলে তারপরে সেটা আমরা যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারবো। এই যে আমরা ক্যাপ দিয়ে এটাকে আটকে দিলাম। ক্যাপের মধ্যে একটা ওয়াশার দিতে হয়, ওয়াশার দিয়ে তারপর কন্টেনারটাকে সিল করতে হয়। এটা আমাদের যে কোনো সময় কর্মক্ষেত্রে, অফিসে, বাইরে ভ্রমণের সময় আমরা আমাদের কাছে রাখতে পারি। প্রয়োগক্ষেত্র সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এখন আমি আমার যে ব্যথিত স্থান সেখানে একটু লাগিয়ে দেখাই। কনুইতে ব্যথা, সেসব ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। কবজিতে ব্যথা, কবজিতে ব্যথা, সেটি রাতের দিকে বেশি যন্ত্রণা দেয় এবং অন্যান্য সময়েও এই যন্ত্রণা বোঝা যায় হাতের আঙুল এবং পায়ের আঙুলের গোড়ায়, যেমন এইসব জায়গায়। তখন সেখানে আঙুলের গোড়ায় এটাকে ম্যাসেজ করে নিলে আর ব্যথা থাকে না। পায়ের গোড়ালির ক্ষেত্রে আমরা পুরো গোড়ালির চারপাশে ম্যাসেজ করে নিতে পারি, তাতে গোড়ালির ব্যথা এবং ফোলা যদি কিছু থাকে সেটা আর থাকে না, সে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। গোড়ালিটা ভালো করে মালিশ করতে হবে এবং মালিশ করতে করতে এই তেলটি শুকিয়ে যাবে, উপর থেকে কিছু বোঝা যাবে না। অনেক সময় মনে হতে পারে যে এর ভেতরে কেরোসিন আছে, কেরোসিনের গন্ধ হবে, কিন্তু না, এটা মালিশ করে শুকিয়ে গেলে তারপরে আর গন্ধ থাকে না। হাঁটুর ব্যথায় আমরা এটাকে প্রয়োগ করতে পারি। হাঁটুর মালাই চাকির চারপাশে ভালো করে ঘষে নিতে হবে এবং ঘষতে ঘষতে এই তেলটি পুরো শুকিয়ে যাবে। এই যে দেখা যাচ্ছে যে পুরো শুকিয়ে গেছে, এই যে পুরো শুকিয়ে গেছে। শুধু মালাই চাকি নয়, তার উল্টো দিকেও এটা ম্যাসেজ করার দরকার হয়, তাহলে হাঁটুর ব্যথা সম্পূর্ণরূপে নিরাময় হবার একটা সম্ভাবনা থাকে। পায়ের গুলি,
পায়ের গুলির ব্যথা যে কি যন্ত্রণাদায়ক সেটা যার হয় সে বুঝতে পারে। বিশেষ করে রাতের বেলায় ঘুমের ঘরে এই পায়ের গুলিতে খিঁচ ধরে, সেটা থেকে মুক্তি পেতে হলে রাতে ঘুমোবার আগে পায়ের গুলিতে ভালো করে এই তেলটি মালিশ করে নিলে আর কোনো অসুবিধা থাকে না, পায়ের খিঁচ ধরা থাকবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে আরও ভালো জিনিস যাতে আপনাদেরকে আমি উপহার দিতে পারি, আপনাদের সামনে উপস্থিত করতে পারি, সেদিকে আমার লক্ষ্য থাকবে এবং আপনারাও অনেক বেশি উপকৃত হবেন আশা করি। এই দেখার পর আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন হয়তো জাগবে, সেই সব প্রশ্নগুলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। যেমন ইনগ্রিডিয়েন্টসগুলো আরও কীভাবে ভালো করা যায়, কোথায় কোথায় পাওয়া যায়, কন্টেনারগুলো কোথায় পাওয়া যায় এবং কিভাবে এর প্রিপারেশানটা করতে হবে, সেসব বিষয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। সুতরাং সেসব সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন। এটা কমেন্টস বক্সে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।